দেবীপুর গ্রামের ছোট্ট 12 বছরের পিকুর স্কুলে সেদিন ছিল হাফ ছুটি। অন্যদিন যেখানে তার স্কুল থেকে ফিরতে বিকেল হয়ে যেত, সেদিন দুপুর 2টোর মধ্যেই বাড়ি পৌঁছে যেতে পারবে ভেবে সে বেশ খুশিই ছিল। কিন্তু সে যখন শুনল যে শেষ ক্লাসের মাস্টারমশাই আজ ক্লাস নেবেন না, তখন তাকে আর কে পায়। তার মানে আজ 2টোর আগেই ছুটি। স্বাভাবিকভাবেই 2টোর আগেই সে বাড়ি পৌঁছে যায়। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা জাগছে, জ্বলছে পুড়ছে জনতা জাগছে। চোখ বাঁধা হাজারটা হাই, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম। এখন ঘড়িতে 4টে। পিকুর দিদি নয়না স্কুল থেকে ফিরল। নয়না একটা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ে। ও যখন বাড়ি ফেরে তখন পিকু বাড়িতে নেই। জানা যায় পিকু খেলতে গেছে। অবশেষে সন্ধে নামে। মা, ও মা। হ্যাঁ, ভাই কোথায়? দিদিমণির কাছে পড়তে গেছে নাকি? না না, সে তো খেলতে গেছে। কিরকম আক্কেল দেখেছিস? এত সন্ধে হয়ে গেল তবু ফেরার নাম নেই। সারাদিন শুধু খেলা খেলা। যা তো মা, একবার মাঠ থেকে ওকে ডেকে নিয়ে আয় তো। পেলে একদম কান ধরে টানতে টানতে নিয়ে আসবি। ঠিক আছে, দেখছি। মা, ও মা। সে কই রে? মাঠে তো কেউ নেই। ভাইয়ের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু ওরা তো বললো ভাই তো মাঠেই খেলতেই যায়নি আজ। সে কি? তাহলে গেল কোথায় সে? আমি তো মাঠে না পেয়ে এদিক ওদিক খুঁজলাম, কিন্তু ভাইকে তো কোথাও পেলাম না। নিশ্চয়ই মাঠে আছে। তোকে দেখতে পেয়ে লুকিয়ে পড়েছে। বাড়ি আসার নাম নেই। তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, তাই লুকিয়ে পড়েছে। আজকে আবার পাই ওকে, একদম পিটিয়ে ছাল চামড়া তুলে নেবো। চল আমার সাথে চল। কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে মা। আচ্ছা দাঁড়াও, আমি টর্চ আর ছাতাটা নিয়ে নিই। মা মেয়ে মিলে শুরু হলো সমস্ত সম্ভাব্য জায়গায় খোঁজ। পিকু, পিকু ভাই, এই ভাই। পিকু কোথায় গেল? কোথাও দেখতে পাচ্ছি না। সমস্ত জায়গায় খোঁজ খবর করেও পিকুর খোঁজ কোথাও পাওয়া গেল না, কোথাও না। ততক্ষণে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে। এমনকি এমনও কাউকে পাওয়া গেল না যে পিকুকে একা
কিংবা কারুর সঙ্গে কোথাও যেতে দেখেছে? বাড়ি ফিরে এসেও যখন দেখা গেল যে পিকু ফেরেনি, ভেঙে পড়ে মিতা। অবশেষে খবর পৌঁছয় পরাশরের কানে। বাড়ি ফেরেনি মানে? কোথায় গেছে পিকু? স্কুল থেকে 2টোর সময় ফিরলো, তারপর যেমন খেলা করতে যায় সেরকম বেরিয়েছিল। এখনো এখনো আমার পিকুটা ফেরেনি। তুমি ওকে বেরিয়ে নিয়ে এসো। আমি তোমার মেয়েকে নিয়ে সব জায়গায় খুঁজলাম, তখন কি করে বুঝবো পিকুটা? হ্যাঁ বাবা, আমিও তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু ভাইকে কোথাও পাইনি। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে তো আর কোনো লাভ হবে না। চলো দেখি কোথায় গেল। এসো। আচ্ছা, বাজারের দিকে যায়নি তো? না না, আমি তো বাজার থেকে এলাম। ওদিকটায় থাকলে ঠিক আমার চোখে পড়তো। তাহলে চলো না একবার মেলার মাঠের দিকে দেখি। আরে আমি ওই দিকে রাস্তাটা দিয়েই তো এলাম, কিন্তু ওদিকে তো দেখলাম না পিকুকে। শরীর খারাপ হয়ে কোথাও পড়ে টড়ে নেই তো? হ্যাঁ, হতেও পারে। চলো না সবাই মিলে একবার খুঁজে দেখি। না পাওয়া গেলে তখন পুলিশে খবর দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। চলো 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 চলো। কাল দুপুর থেকে ছেলেটা মিসিং, আর আপনারা আজ এলেন থানায় ডায়েরি করতে? আমি বাড়িতে ছিলাম না স্যার, শহরে কাজে গেছিলাম। রাতে বাড়ি ফিরে বউয়ের মুখে সব কিছু শুনে আমরা গ্রামের সবাই মিলে খুঁজতে শুরু করি। তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পেলাম না স্যার। আচ্ছা, কত বয়স বললেন আপনার ছেলের? স্যার মাত্র 12। আমার ছাড়া গ্রামের বাইরে স্যার কোনোদিনও কোথাও যায়নি। আমরা সবাই খুব চিন্তায় আছি স্যার, প্লিজ সেটাকে খুঁজে দিন। আপনারা কিছু চিন্তা করবেন না, আমরা ঠিক ওকে খুঁজে বার করব। আচ্ছা, একটা কথা বলুন যে আপনাদের সাথে গ্রামের কারো কোনো ঝগড়া কিংবা ওই জমি টমি নিয়ে কোনো শত্রুতা আছে কি? জমি জমি থাকলে স্যার বাইরে কাজ করতে যেতে হয়। আমার বাবা অন্যের জমিতে মুনিশ খাটতেন। আমি ওই রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে যেটুকুনি রোজগার করি তাতে সংসারটাকে কোনো রকমে চালাতে পারি। তাছাড়া আমাদের সাথে কে শত্রুতা করবে স্যার? এই যে আমরা গ্রামবাসীরা, আমরা সবসময় সবার সাথে এক পরিবারের মতো থাকি স্যার। শত্রুতার কথা বলছেন কেন স্যার? আপনারা কি খারাপ কিছু ভাবছেন? দেখুন, খারাপ ভালো সব দিক খতিয়ে দেখাই পুলিশের কাজ, আর ভাববার মতো জায়গায় আমরা এখনো আসিনি। যাকে আপনি একটা কাজ করুন, আপনি ওই ডায়েরিটা করে দিয়ে বাড়ি যান। সুব্রত, ডায়েরিটা নিয়ে নাও। আর হ্যাঁ, ওর একটা ছবি দিয়ে যাবেন। হাতে কিন্তু একদম টাইম নেই। 24 ঘন্টা হয়ে গেল আমরা ছেলেটার কোনো খবর জোগাড় করতে পারলাম না। তুই তোর চেলা চামুন্ডাদের প্রত্যেককে এই ছবিটা এক্ষুনি পাঠিয়ে দে। আর এই এলাকায় এবং আশেপাশের গ্রামে যত দাগি আছে প্রত্যেককে নেড়ে চেড়ে দেখ। যে করেই হোক ছেলেটাকে আমাকে উদ্ধার করতেই হবে, আর সেটা তাড়াতাড়ি। স্যার, স্কুল থেকে বিশেষ কিছুই পাওয়া যায়নি। আর তাছাড়া পিকু যে রাস্তা দিয়ে সাধারণত বাড়ি ফিরতো, সেই রাস্তার প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ খবর নিয়েছি, বাট নো ক্লু স্যার, কিছুই মেলেনি। এটা কি সম্ভব স্যার? কিন্তু স্কুল থেকে ফেরার পথে তো মিসিং হয়নি, সুতরাং হতেও পারে ফেরার পথে কারো কোনো নজরে আসেনি। কিন্তু এটা তো বোঝা যাচ্ছে এটা পরিষ্কার একটা কিডন্যাপিংয়ের কেস, বুঝলে? এরকম অঞ্চলে এরকম আকছার হয়ে থাকে। কিন্তু ওকে কেউ কেন কিডন্যাপ করবে স্যার? তাছাড়া ওদের যে ফিনান্সিয়াল কন্ডিশন, সেখানে কিডন্যাপাররা কত টাকা পাবে? আর আমার মনে হয় এতক্ষণে মুক্তিপণের ফোনও এসে যেত। কিন্তু জয়শ্রী, কিডন্যাপিং কি শুধু মুক্তিপণের জন্যই হয়? বাচ্চা পাচারকারীরাও তো করতে পারে, সেক্ষেত্রে তো ফোন আসবে না। স্যার, পরাশরের যতজন চেনাশোনা ছিল তাদের থেকে শুরু করে পিকুর বন্ধু বান্ধব সবার কাছেই প্রায় জিজ্ঞাসাবাদ করলাম, সেরকম কিছু বলতে পারলাম না। স্যার, আমি পিকুর বন্ধু বান্ধবদের এটাও জিজ্ঞেস করলাম যে পিকু রিসেন্টলি কারোর সাথে মেলামেশা করছিল কিনা বা কারোর সাথে ঘনিষ্ঠতা হয়েছিল কিনা। ওরা বললো তা সেরকম কাউকে দেখেনি। না না, ব্যাপারটা অত সহজ নয় সুব্রত। আমার মনে হচ্ছে এটা এলাকারই সক্রিয় কোনো বাচ্চা পাচারকারী দলের কাজ। আর যদি ব্যক্তিগত আক্রোশে বা উদ্দেশ্যে কেউ কাজটা করে থাকতো, তাহলে এতক্ষণে কোনো না কোনো ক্লু আমরা পেয়ে যেতাম। শোনো, আমি ওই মনুকে কাজে লাগিয়েছি, বুঝলে? দেখা যাক ক্রিমিনাল বেল থেকে কোনো ব্রেক থ্রু পাওয়া যায় কিনা। বাচ্চাটা যদি সত্যিই স্যার কিডন্যাপ হয়ে থাকে তাহলে তো এতক্ষণে বাচ্চাটা অনেক দূর চলে গেছে। স্যার,
আমাদের আশেপাশের থানাগুলোতে পিকুর একটা ফটো পাঠিয়ে আমাদের ইমিডিয়েটলি ইনফর্ম করে দেওয়া দরকার। হ্যাঁ, কিন্তু শুধু আশেপাশের থানায় নয়, এই পাচার যে করিডোর দিয়ে হয় সেই সব থানাকেও জানিয়ে দাও। ওকে স্যার। জয়শ্রী, তুমি একটা কাজ করো তো, তুমি আরেকবার পিকুদের বাড়িতে যাও। আচ্ছা। পিকুর ওই স্কুলের ব্যাগ থেকে শুরু করে সমস্ত পোশাক আশাক আরেকবার ঘেঁটে দেখো তো, কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবে। আর ওই পিকুর দিদি, কি যেন নাম? নয়না। হ্যাঁ, ওই নয়নাকে একবার জিজ্ঞাসা করে দেখো তো, ও কিছু জানে কিনা। ওকে। আচ্ছা বউ, এটা কি হচ্ছে? হ্যাঁ, তুই এখানে এভাবে পড়ে আছিস, মেয়েটা ঘরে মুখ বুজে বসে আছে। চল ঘরে চল, কিছু খেয়ে নিবি চল। সেই কালকের থেকে আজ এতটা রাত হয়ে গেল, এখনো কিছু মুখে দিলি না তোরা কেউ। এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তো, তখন কি করে চলবে শুনি? হ্যাঁ, আমার কথাটা শোন, চোখের জলটা মুছছে। চল ঘরে চল, দুটো কিছু মুখে দে। আচ্ছা আমি বলছি শোন, ওই পুলিশ যখন একবার বলেছে তখন ঠিক পিকুকে খুঁজে বার করবে, তুই দেখে নিস। পিকু, আমার পিকু এসেছে। কই? কোথায়? কোথায় আমার পিকু? শান্ত শান্ত। ও পিকুর বাবা, আমার পিকুকে তুমি এনে দাও না। আমার পিকু কখন আসবে? আমার পিকু কখন আসবে? পরাশর, কোনো খবর পাওয়া গেল? পুলিশ তো ধারণা করছে ছেলেটাকে কেউ তুলে নিয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করছিল তোমাদের সঙ্গে কারো শত্রুতা আছে কিনা। আমার আগে মনে হয়নি, কিন্তু কিন্তু কি নিখিলদা? আগের মালিকের সঙ্গে কি একটা ঝামেলা হয়েছিল বলেছিল না? লোকটা নাকি তোকে মারতেও গেছিল। হ্যাঁ, সে তো 1.5 বছর আগের কথা। সেই ঝামেলার পর তো আমি কাজ ছেড়েও দিয়েছিলাম। শুধু আমি না, আমার সঙ্গে বেশ কয়েকজন কাজ ছেড়ে দিয়েছিল। ঝামেলাটা কেন হয়েছিল বলো তো? মানে কি নিয়ে ঝামেলাটা হয়েছিল? আর সে তো তোমাকে দেখে নেবো বলে শাসিয়েছিল শুনেছিলাম। আসলে অনেক দিন ধরে ও আমাদের রোজের টাকা মারছিল। একদিন আমি কাজের শেষে ধরতে পেরে গেছিলাম। প্রতিবাদ করতে আমাকে মারতে এলো। অবশ্য আমরা দলে ভারী ছিলাম বলে কিছু করতে পারিনি। সেই রাগেই আমার লাশ ফেলে দেবে বলে শাসিয়েছিল। তোমার কিছু করতে না পেরে পিকুর উপর রাগ মেটালো না তো লোকটা? সেটা কি করে সম্ভব? তাছাড়া ও তো আমার বাড়ি চিনতো না এতদিন বাদে। তবুও আমার মনে হয় পরাশর, এই ব্যাপারটা তোমার পুলিশকে জানানো দরকার। কথাটা আপনি খারাপ বলেননি নিখিলদা। এই একটা ক্লু পেয়েই পুলিশ ঝাঁপিয়ে পড়লো তাদের কাজে। কিন্তু পিকুকে কি আদৌ পাওয়া গেল? মা, ও মা, এতক্ষণে বাড়ি ফেরার কথা মনে পড়লো তোর? আজ তো দিদিমণি পড়াবেন না বলেছিলেন। দিদিমণির কাছে পড়ার নাম করে কোথায় গিয়েছিলিস? আমরা এদিকে খুঁজে বেড়াচ্ছি, আর তুই কোথায় ছিলিস এতক্ষণ? কোথায় আর যাব, খেলতে গিয়েছিলাম। এত সন্ধ্যে অব্দি কে খেলে বল? তোকে না কতবার বলেছি সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকবি? রোজই তো সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরি, একদিন দেরি হয়ে গেছে বলে এত কথা শোনাচ্ছ? আমি কিন্তু চলে যাবো বলছি, তখন টের পাবে তুমি। কি কি বললি তুই? খুব বড় হয়ে গেছিস তাই না? খুব লম্বা পা হয়েছে। আজ তোর একদিন কি আমার একদিন, দেখাচ্ছি তোকে মজা আমি। পিকু, পিকু। স্যার, পরাশর যে লোকটার কথা বলেছিল, সেই লোকটা ওই এলাকার ছাপ্পা মারা ক্রিমিনাল, নাম বিজয় চাকি। একসময় ওই এলাকার গুন্ডা ছিল, তবে এখন প্রমোটিং করে। পুরনো একটা কেসের দায় স্যার গত 1 বছর হলো জেল খাটছে। আমি নিজে গিয়ে চেক করে এসেছি। সে কি, জেলে? তার মানে ও নিজে কিছু করেনি, কিন্তু কাউকে দিয়ে তো করাতেও পারে। আমার কিন্তু মনে হয় না স্যার, কারণ জেলে যাওয়ার পর থেকেই জেল আর হাসপাতাল এই 2 করেই ওর দিন কাটছে। আর শরীরের যা কন্ডিশন স্যার, তাতে বেশি দিন বাঁচবে বলে মনে হয় না। স্যার আমার মনে হয় এর পিছনে দৌড়ে বেশি লাভ হবে না। লাভ তো কিছুতেই ছুটে হচ্ছে না সুব্রত। 2 দিন হয়ে গেল, ছেলেটা কি অবস্থায় আছে জানা তো দূরের কথা, এক্স্যাক্টলি কি হয়েছে কিছুই আমরা জানতে পারছি না। এদিকে পরাশর দুবেলা খোঁজ খবর চালিয়ে যাচ্ছে। আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। স্যার, মনু ফোন করেছিল,
বাচ্চা পাচারের সঙ্গে যে দলগুলি যুক্ত তাতে পিকুর কিডন্যাপ সংক্রান্ত কোনো খবর নেই। আর কিডন্যাপ যদি করেও থাকে, হয় নতুন কেউ করেছে, আর না হলে কিডন্যাপ হয়নি। তার মানে এই অ্যাঙ্গেলটাও ক্যান্সেল। তাহলে হলোটা কি? ছেলেটা নিজে থেকে কোথাও চলে যায়নি, কেউ কিডন্যাপ করেনি, তাহলে বাচ্চাটার সাথে হলোটা কি? উফ, আমার এত বছরের অভিজ্ঞতাকে এই কেসটা যেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আচ্ছা, আমরা কোনো কিছু মিস করছি না তো? মিস করছি মানে? মানে 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 ধরো এমন কোনো অ্যাঙ্গেল কিংবা সূত্র যেটা যেটা আমাদের চোখের সামনেই আছে, কিন্তু কিন্তু আমাদের চোখে পড়ছে না। স্যার, সব রকম অ্যাঙ্গেলই তো ভালো করে দেখা হচ্ছে। এমনকি সেদিন আবার আমি পিকুর বাড়ি সার্চ করলাম, আর ওর বোন নয়নাকেও আমি জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু কিছুই পাওয়া গেল না স্যার। ওটাই তো সমস্যা। বাচ্চাটা মিসিং এটাই বাস্তব, কিন্তু কিন্তু আমরা আমরা কেন 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 কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। সেভাবে ভাবতে গেলে তো স্যার একটাই অ্যাঙ্গেল বেঁচে থাকে, মার্ডার। মার্ডার? কিন্তু কেন? মোটিভটা কি? আরে আমরা তো এখনো কোনো মোটিভই বুঝে উঠতে পারলাম না। হ্যালো, হোয়াট? কি বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। একটা বাচ্চার কাটা হাত, দীর্ঘ 48 ঘন্টা লড়াইয়ের পর অন্তত একটা ব্রেক থ্রু, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো খেলা? দেখে তো মনে হচ্ছে এটা পিকুর বয়সী কোনো বাচ্চারই হাত, তবু শিওর না হয়ে কিছু বলা যাবে না। সুব্রত, জয়শ্রী, তোমরা একটা কাজ করো, এই আশেপাশের এলাকা পুরো ভালো করে খুঁজে দেখো আর কোনো বডি পার্টস পাওয়া যায় কিনা। ওকে স্যার, যারা এই প্যাকেটটা দেখে খবর দিয়েছিল তারা তো বলছে এরকম প্যাকেট আর এখানে নেই। আরে বাবা, খুনি কি আমরা যাতে খুঁজে পাই সেরকম ভেবে রেখে যাবে? এক কাজ করো, আরে লোক জোগাড় করো, তারপর আশেপাশের এলাকা ভালোভাবে খুঁজে দেখো, মাটি খুঁড়ে দেখো যাতে কিছু পোতা আছে কিনা। ওকে স্যার। একটা কাজ করো, এটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। কাটা হাতটা এক্স্যাক্টলি কত বয়সের বাচ্চার হাত সেটা না জেনে কিছু বলা যাবে না। ওকে স্যার। আচ্ছা, ওর হাতে কি কোনো কাটা দাগ ছিল? না না, এ আমার পিকুর হাত হতে পারে না, এ অন্য কারোর হাত। আমার পিকুর হাত হতেই পারে না এটা। এটা যে পিকুরি হাত সেটা তো আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না, বাট এটা একটা বাচ্চার হাত, আর সেটা পিকুরি সমবয়সী কোনো ছেলের হবে, আর সেই জন্যই আপনাদের ডেকে পাঠালাম। না না, এ আমার পিকুর হাত নয়। আর ওকে কেউ কেন মারতে যাবে? ও কার কি ক্ষতি করেছে? আপনারা পিকুকে না খুঁজে উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করছেন আমাদেরকে। মিতা, খবরটা শুনেছ? পুলিশ এখন বলছে ওই যে ফরেন্সিক না কিসের জানি একটা রিপোর্ট এসেছে, তাতে নাকি পরিষ্কার বোঝা যাচ্ছে ওই
ওই কাটা হাতটা নাকি আমাদের পিকুরি। না, আমি বিশ্বাস করি না। ওটা আমার ছেলের হাত হতেই পারে না। আমি বিশ্বাস করি না ওইসব পুলিশের কথা। আমি বিশ্বাস করি না। আরে বিশ্বাস কি আর আমরাও করতে পারছি বউ? নইলে অতটুকু একটা বাচ্চার উপর কার এত রাগ থাকবে যে এভাবে? জানো তো দিদি, ছেলেটা আমার একদম ব্যথা সহ্য করতে পারতো না। একটু কেটে গেলেই সারা বাড়ি চিৎকার করে মাথায় তুলতো। সে কি আর আমরা দেখিনি? আসলে পিকু যতই ডানপিটামি করুক না কেন, ভেতরে ভেতরে ছেলেটা আমাদের একদম নরম ছিল। কোথা থেকে কি যে হয়ে গেল। আচ্ছা দিদি, আমার ছেলেটার কিছু হয়নি বলো? ও ঠিক ফিরে আসবে। ওর কিছু হতে পারে না। ও ঠিক ফিরে আসবে, বলো না। আরে আমরা তো সবাই সেটাই চাইছি রে বউ, কিন্তু ঈশ্বরের কি ইচ্ছে কে জানে। দেখুন, আমাদের কাছে এখনো পর্যন্ত যা তথ্য প্রমাণ এসেছে তাতে মনে হচ্ছে ওই কাটা হাতটি আপনার ছেলেটি। তার মানে আপনারা বলছেন যে ছেলেটাকে কেউ মেরে তার শরীরটা টুকরো টুকরো করে? অসম্ভব, আমি এসব মানি না। আমি কালকে থেকে বলছি ওই কাটা হাতটা আমার ছেলের নয়, তবু আপনারা ওটার পেছনেই। আমরা একটা ডিএনএ টেস্টের ব্যবস্থা করছি। আপনার স্যাম্পল নিয়ে আমরা মিলিয়ে দেখব, তারপরেই সব পরিষ্কার হয়ে যাবে। কি টেস্ট? কি হবে ওতে? জানা যাবে যে ওটা পিকুরি হাত কিনা। দেখুন, যদি সত্যি মিলে যায় তাহলে মনে করতে হবে আপনাদের পরিবারের মধ্যেই এটা কেউ করেছে। প্রশ্নটা হলো কে করেছে এবং কেন। আর তাছাড়া আপনারা তো সেরকমভাবে কোনো ক্লু দিতে পারছেন না। আমরা হনেস্টলি ট্রাই করছি, সেইভাবে ক্লু তো আমাদের হাতেও নেই। স্যার, চেষ্টা তো সেই কবে থেকেই করে যাচ্ছেন, এখনো তো কিছু করতে পারলেন না। দেখুন, পুলিশ তো আর ভগবান নয় যে কোনো রকম সূত্র ছাড়াই সব কিছু করে ফেলবে। আপনাকে স্যাম্পল দিতে বলা হয়েছে, আপনি স্যাম্পল দেবেন, ব্যাস। বাকি কাজটা পুলিশকে করতে দিন। এবার আপনারা আসুন। শিট। সুব্রত, জয়শ্রীকে একটা ফোন করে দেখো তো, কোনো রকম আপডেট পাও কিনা। হ্যাঁ, হ্যালো জয়শ্রী, হ্যাঁ স্যার বলুন। কোনো আপডেট? না স্যার, আশেপাশের এলাকা, জায়গা জমি, খাল পুকুর সব দেখে ফেললাম, কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া গেল না স্যার। আর মাটিতে পুঁতে ফেলারও কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাহলে কি শুধু হাতটাই? কেসটা যতটা ইজি মনে করছিলাম ততটাই পরে জটিল হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওদিকটা দেখো, আর কোনো আপডেট পেলে আমাকে খবর দিও। স্যার, বডি যদি খালে ভাসিয়ে দেয় তাহলে তো এলাকা খুঁজলেও পাওয়া যাবে না, আমার এটাই মনে হয়। তাহলে তো আমাদের আশেপাশের এলাকা খুঁজে দেখতে হবে। জয়শ্রীর নেতৃত্বে পুলিশের তদন্তকারী দলটি খুব জোর দিয়ে সার্চ অপারেশন চালালেও আর কিছু পাওয়া যায় না, কিচ্ছু উদ্ধার করা সম্ভব হয় না। কিন্তু ততদিনে আরও একটা দিন পেরিয়ে গেছে। অবশেষে পিকুর হারিয়ে যাওয়ার 4 দিনের মাথায় ওই গ্রামের অন্য একটি পরিত্যক্ত জঙ্গল এলাকা থেকে কাটা দেহাংশ সহ বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। এবার পুলিশ অনেকটাই সন্দেহমুক্ত ছিল যে ওই দেহাংশগুলি ওই ছোট্ট পিকুর। আরও নিশ্চিত হওয়ার জন্য পুলিশ পরাশর ও মিতাকে ডেকে পাঠায়। আজ সকালে গ্রামের অন্য দিকের একটা পরিত্যক্ত এলাকা থেকে আমরা কিছু শরীরের কাটা অংশ উদ্ধার করেছি, সেই সঙ্গে এই জামার টুকরোটাও। দেখুন তো, এটা চিনতে পারেন কিনা। নিখিলবাবু, আপনি একটা কাজ করুন, আপনি এদেরকে একটু সামলে নিয়ে যান। আমি কথা দিচ্ছি, যে বা যারাই এই কাজটা করে থাকুক আমরা তাকে ধরবই। সুব্রত, একটা ব্যাপার লক্ষ্য করেছো? এতদিন হয়ে গেল ছেলেটা মিসিং, পরিবারটা এরকম অবস্থায় রয়েছে, অথচ 2-1 প্রতিবেশী ছাড়া আর কোনো আত্মীয় স্বজনকে কিন্তু আমরা দেখলাম না। ব্যাপারটা একটু অদ্ভুত না? হ্যাঁ স্যার, আমিও লক্ষ্য করেছি।
তুমি তুমি একটা কাজ করো তো, ওই মিতা এবং পরাশর এই দুজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা একটু খোঁজ নাও তো। ওকে স্যার। পরাশরদার মা বাবা দুজনে ওই বাড়িতেই থাকতেন, কিন্তু সে তো অনেক বছর হলো, ওনারা দুজনেই মারা গেছেন। তবে হ্যাঁ, ওর এক দিদি আছে, এই পাশের গ্রামেই বাড়ি, কিন্তু সেও তো বছর 3 হলো আর নেই। মিতার বাবা নেই, মা আছে। শুনেছি ওর আর এক দিদি আছে, তার কাছে থাকে। তার অবশ্য একটু অবস্থা ভালো তো, সেই জন্য মিতার সঙ্গে সম্পর্ক রাখতেও চায় না। বুঝলাম। আচ্ছা, পরাশরের দিদির কোনো ছেলে মেয়ে নেই? হ্যাঁ আছে তো, গোপাল। সেদিন যে কাটা হাতটা পাওয়া গেছিল স্যার, সেখানেও তো গোপাল ছিল। আচ্ছা, ওর সাথে পরাশরবাবু সম্পর্ক কেমন ছিল? মামা ভাগ্নের সম্পর্ক যেরকম হয় স্যার, তবে মিতার সঙ্গে ওই ছেলেটার একটু বেশি ভাব ছিল। বাচ্চা দুটোকে ভালোবাসতো, এদিক ওদিক একটু ঘুরতে নিয়ে যেত। আচ্ছা, তার মানে ওর রেগুলার আসা যাওয়া ছিল এই ঘরে? হ্যাঁ স্যার। কেন থাকবে না স্যার? আশেপাশে যেহেতু আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, তাই ওদের সাথে আমাদের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। আর গোপাল তো প্রায় দিনই আমাদের বাড়িতে আসে। প্রায় মানে? প্রায় মানে ওই সপ্তাহে 2-3 দিন। ও আমারই মতো শহরে কাজ করে, নাইট গার্ডের কাজ। প্রায় ও বাড়িতে ফিরতে পারে না। আচ্ছা, আপনাদের এই বিপদের সময় তাকে তো একবার পাশে দেখলাম না? 2-1 বার এসেছিল স্যার, তবে রোজই ফোন করে খোঁজ নেয়। এই তো একটু আগেও ফোন করলো। আপনারা কি ওকেও? এই মুহূর্তে সন্দেহের তালিকা থেকে আমরা কাউকেই বাদ রাখতে পারছি না। আচ্ছা, এই গোপালের সাথে একটু আমরা আলাদা করে দেখা করতে চাই। গোপালবাবু, বলুন তো, মিতার সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কি? মানে হঠাৎ এই কোশ্চেন? উনি আমার মামি হন। সেটা তো সবাই জানে, যেটা জানে না সেটা বলে। আমি এটাই বুঝতে পারছি না আপনারা আমার কাছে কি জানতে চাইছেন। কিছু বুঝতে পারছেন না না গোপালবাবু? পুলিশের কাছে সত্যি কথা লুকিয়ে কোনো লাভ নেই। পুলিশ চাইলে কিন্তু গলায় হাত ঢুকিয়েও সত্যি কথাটা বের করে ফেলতে পারে। কাজে সব সাফ সাফ বলে ফেলুন। সত্যি বলছি স্যার, মামির সঙ্গে আর অন্য কি রকম সম্পর্ক থাকতে পারে, এটাই তো আমি বুঝতে পারছি না। দেখুন, আমাদের কাছে খবর আছে আপনার সঙ্গে আপনার মামির স্বাভাবিকের থেকেও একটু ঘনিষ্ঠ কোনো সম্পর্ক ছিল। স্যার, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার সঙ্গে আমার মামির অন্য কোনো রকম বাজে সম্পর্ক নেই। স্যার, এভাবে হবে না। সোজা আঙুলে ঘি উঠবে না। ওষুধ দিতে লাগবে, তারপর যদি মুখ খোলে। কি উনি যেটা বলছেন সেটা করবেন, নাকি কোনো রকম ঝামেলা ছাড়াই সত্যি কথাটা বলবেন? নাটক না করে সত্যি কথা বলে ফেলুন। কি মুশকিল স্যার, আমি সত্যি বলছি। এটা কি জানেন? আপনার মোবাইলে কল লিস্ট। সারাদিন মামির সাথে এত কথা, তাও এতক্ষণ ধরে কি কথা হতো? গেল, কথা বন্ধ হয়ে গেল কেন বলুন? স্যার, আমার মনে হয় সোজা আঙুলে ঘি বেরোবে না, একটু আঙুলটা বেঁকাতে হবে। একটু ভালো করে ট্রিটমেন্ট করি, দেখবেন ঠিক সব বলি ফুটছে। ঠিক আছে, এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন নয়, সরাসরি জিজ্ঞাসা করছি, বাচ্চাটাকে কি আপনি একাই খুন করেছেন নাকি আপনার প্রেমিকা, সরি, আপনার মামিও আপনার সঙ্গে যুক্ত ছিল? না না স্যার, আমি খুন করিনি স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি খুন করিনি। হেই, এখনো মিথ্যা কথা বলে যাচ্ছিস? কি ভেবেছিস কি? হ্যাঁ, মিথ্যা কথা বলে সব পার পেয়ে যাবি? আমি সত্যি বলছি স্যার, আমি খুন করিনি। না, এভাবে হবে না, বুঝলে সুবোধ? তুমি একটা কাজ করো, তুমি ওনাকে পাশের ঘরে নিয়ে গিয়ে একটু মালিশ টালিশ করো, দেখো যদি কিছু বেরো। দেখো আবার ওই হাত পা ভেঙো না, আবার তোমার তো আবার রেকর্ড ভালো না। চলো স্যার, সব সত্যি বলছি স্যার, স্যার সব সত্যি বলছি স্যার, স্যার সব সত্যি বলছি। চল বল। স্যার,
মামা সারাদিন কাজের জন্য বাইরে থাকতো, আর এর জন্য মামি খুব একা হয়ে পড়েছিল। আমার থেকে মামির বয়সে পার্থক্য বেশি ছিল না, আর আমার মামিকে খুব ভালো লাগতো। মামির একাকিত্ব আর আমার ভালো লাগা, এর জন্য আমরা একে অপরের খুব কাছাকাছি এসে পড়ি। দেখো তো মিষ্টিটা ঠিক আছে কিনা। মিষ্টি হাতের একটু চিনি কম হলেও ক্ষতি নেই, বরং মিষ্টি হাতের ছোঁয়ায় সব কিছু মিষ্টি হয়ে যায়। বাবা, বড্ড কথা শিখেছো দেখছি। তবে এইসব কথা আমায় না শুনিয়ে তোমার বান্ধবীদের শুনিও, কাজে দেবে। তুমি আমার বান্ধবীর থেকে কম কি শুনি? ইস, বয়েই গেছে আমার তোমার বান্ধবী হতে। এই শোনো, ভুলে যেও না আমি কিন্তু তোমার মামার বউ। উফ, ওইখানেই তো সমস্যা। মামার সঙ্গে তোমার বিয়ে হওয়ার আগে যদি আমার সঙ্গে তোমার দেখা হতো, তাহলে আর মামাকে বিয়েই করতে দিতাম না, তোমাকে আমিই বিয়ে করতাম। তোমার মামা জানতে পারলে কিন্তু তোমায় খুব দেবে। মামার ব্যাপারে না হয় পরেই ভাবা যাবে, আগে মামির মনের ইচ্ছাটাও জেনে নিই। হবে আমার বান্ধবী। আস্তে আস্তে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। মামা দুপুরবেলা বাড়ি থাকতো না, আর বাচ্চারাও স্কুলে যেত। ওই টাইমে আমি ওর কাছে যেতাম, আর পাড়ার প্রতিবেশীর কাছে আমরা এমন একটা ব্যবহার করতাম যাতে কারোর কোনো রকম সন্দেহ না হয়। এমনই একটা দুপুরবেলা আমি আমার বন্ধুকে ওর কাছে নিয়ে যাই। কিরে, তোর যে সুন্দর এরকম একটা মামি আছে, আগে বলিসনি তো। এসে থেকে চোখ ফেরাতেই পারছি না। চোখ ফেরা থেকে বলেছে, দেখার জিনিস তো দেখবি, কি তাই তো? তোমার বন্ধু তো মনে হচ্ছে মেয়ে পটানোর বিদ্যাটা ভালোই জানে। দেখো, আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই ভালোবাসি। আমি সাদাকে সাদা আর কালোকে কালো বলতে ভালোবাসি। কি ভাই বল? হ্যাঁ, মিলনটা বরাবরই এরকম ঠোঁট কাটা, তবে কথাটা কিন্তু মিথ্যে বলেনি। তুমিও শুরু করলে যত সব। এরপর কিন্তু আমি তোমাদের দুজনকে আর এ বাড়িতে ঢুকতেই দেব না। আচ্ছা ঠিক আছে, আমরা যদি এসব না বলি তাহলে আমিও এই বাড়িতে ঢুকতে পারবো তো? সেটা তো পরিস্থিতির উপরই নির্ভর করবে। সেদিনের পর থেকে কিভাবে যেন মিলনের সঙ্গেও মিতার শারীরিক সম্পর্ক তৈরি হয়ে যায়। মিতা দুজনের সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে থাকে। তুলে আনা হয় মিলনকে, সে জেরায় জানায়। মিতার মধ্যে অদ্ভুত একটা আকর্ষণ ছিল, আর সেই আকর্ষণের কারণেই আমি আর গোপাল সেই নেশায় ভেসে যাচ্ছিলাম। ওর কাছে একসাথে আমরা কখনোই যাইনি। আমরা সারা সপ্তাহ ভাগাভাগি করেই যেতাম। সেদিনকে আমার যাওয়ার কথা ছিল। মিতা আমাকে আসতে বারণ করেছিল। আরে তুমি তো জানো, তোমাকে কাছে না পেলে আমার অবস্থা জল ছাড়া মাছের মতো হয়ে যায়। একেবারে ছটপট 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 করি। তোমাকেও কি আর আমার বারণ করতে ভালো লাগছে? কি করব বল? আর ছেলেটা হাফ ছুটি, দুটোর মধ্যে এসে পড়বে। আরে দুটো তো অনেক সময়। আমি না এই তোমার বাড়ির কাছাকাছি এসে গেছি, বুঝলে। আজ না হয় একটু কম সময় কাটাবো একসাথে, কি আছে? না না, আজকে নয়, এই সপ্তাহেই হবে। না 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 না, প্লিজ প্লিজ, আজ একবার। কথা দিচ্ছি দুটোর আগেই বেরিয়ে যাবো।
আমি পাগল হয়ে যাব। এই না না, ছাড়ো ছাড়ো, ও, একটু ভুলের জন্য কিন্তু আর কোনোদিন আমায় পাবে না। এইবার ওঠো প্লিজ, প্লিজ মিলন, এক্ষুনি ছেলে চলে আসবে, ওর আসার সময় হয়ে গেছে। এ কি তোমরা এভাবে কেন? এটা কি, এটা কি মা? এটা একটা কাকু, আমার বন্ধু হয়। তুমি চকলেট খাবে? চকলেট খাবে? না না, আমি কিচ্ছু খাবো না। বাবা আসুক, আমি বাবাকে সব বলে দেবো। তুমি খুব খারাপ মা, তুমি খুব খারাপ। চকলেট চকলেট খাবে? আমি তোমার জন্য অনেক চকলেট এনে দেবো, খাবে? আমি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না, আমি সব বাবাকে বলে দেবো। ছোট্ট পিকু মারা গেল, কিন্তু তার পরের ঘটনা শুনলে আপনারও হাড় হিম হয়ে যাবে। আর সেই ঘটনা শুনতে পুলিশ তুলে আনে মিতাকেও। এত তাড়াতাড়ি হয়ে গেল, আমি কিছু করতেই পারলাম না। তাই বলে নিজের ছেলেকে টুকরো টুকরো করে কেটে, ছি, তুমি মা। আসলে আমরা দুজন খুব ভয় পেয়ে গেছিলাম। বডিটা ঘরে রাখা যেত না, আর বাইরে বার করলেও কেউ দেখে ফেলতে পারতো। তাই আমি হাত দা দিয়ে বডিটাকে কেটে টুকরো টুকরো করে প্লাস্টিকে মুড়ে বাইরে ফেলে দিয়ে আসি, যাতে কেউ খুঁজে পেলেও চিনতে না পারে। আর ওইদিকে ও রক্ত মাখা দাটা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, সাথে মেঝেটাও, যাতে কেউ বুঝতে না পারে। স্যার, আমার তো ওকে মা বলতেও ঘেন্না করছে, নাহলে নিজের ছেলেকে এইভাবে মেরে দিব্যি অভিনয়টা করে যাচ্ছিল। কেউ কিচ্ছুটি বুঝতে পারলো না স্যার। ভেবেছিল এসব করে পার পেয়ে যাবে, পুলিশকেও ঘোল খাইয়ে দেবে। নাটক করার যখন এতই শখ, জেলে বসেই নাটক করো। অবশ্য যদি যাবজ্জীবন হয়, ফাঁসি হলে তো মিটেই গেল। একটা কাজ করো, এদের শ্রীঘরে পাঠিয়ে দিয়ে একটা জমিয়ে চার্জশিট বানাও তো। পিকুকে হত্যার অপরাধে মিলনের বিরুদ্ধে কেস ফাইল করে পুলিশ। আর সেই সঙ্গে হত্যায় সাহায্য করা, প্রমাণ লোপাটের চেষ্টা ইত্যাদি অপরাধে মিতার বিরুদ্ধেও চার্জশিট আনে। কিন্তু যে মা সন্তানের জন্মের আগে দীর্ঘ 9 মাস তাকে তার শরীরের অংশ হিসেবে লালন পালন করে এবং জন্মের পর থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত নানান বাধা, বিপত্তি, বিপদ, ভয়, এই সমস্ত প্রতিকূল অবস্থায় তাকে নিজের বুক পেতে আগলায়, বুক পেতে রক্ষা করে, সেই মা কি করে পারে নিজের কামনা চরিতার্থ করবার জন্য, শুধু নিজের সুখটুকুর জন্য নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করতে? একেই কি বলে সামাজিক অবক্ষয়? ভাবুন প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন। আসবো এরকম আরো বহু ঘটনা নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং চোখ রাখুন আমাদের #ক্রাইম।